কলকাতায় যে ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে সেখানকার সেপটিক ট্যাঙ্ক ও কমোড ভেঙে কিছু মাংসের টুকরো উদ্ধার করা হয়। সেই মাংস আসলেই এমপি আনারের কিনা তা এখনো নির্ণয় করা যায়নি। আরও কিছু ক্লু উদ্ঘাটন করে কলকাতা সফর শেষে দেশে ফিরেছে ডিবির বিশেষ দল। ডিবি প্রধান হারুনার রশিদ জানিয়েছেন যে উদ্দেশ্য নিয়ে কলকাতায় গিয়েছিলেন তা শতভাগ সফল হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। হারুনার রশিদ বলেন, তারা তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে কলকাতায় গিয়েছিলেন। এর মধ্যে মূল ঘাতককে গ্রেপ্তারের পর তার কাছ থেকে পাওয়া তথ্য মিলিয়ে নেওয়ার কাজ করেছেন তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দ্বিতীয়ত, ভারতে গ্রেফতার হওয়া কসাই জিহাদের সঙ্গে মূল ঘাতকের কথা মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তারা। এতে দুজনের কথা শতভাগ মিলে গেছে বলেও দাবি করা হয়। এছাড়া ডিবির অনুরোধেই মূলত সেপটিক ট্যাঙ্ক ও কমোড ভেঙে দেখা হয়। এরপর ঠিকই সেপটিক ট্যাঙ্ক থেকে ভিকটিমের মরদেহের কিছু অংশ পাওয়া গেছে। আপাতত কলকাতা যাওয়ার উদ্দেশ্য সফল। আরও ভালো খবর দ্রুতই দেয়া হবে বলে জানান তিনি। হারুনার রশিদ বলেন, সেপটিক ট্যাঙ্ক থেকে যে মরদেহের খণ্ডাংশগুলো পাওয়া গেছে সেগুলো এমপি আনারের বলে ধারণা করা হচ্ছে। তবে ডিএনএ টেস্ট ও ফরেনসিক রিপোর্ট ছাড়া এটা নিশ্চিত করে বলা যাবে না। ডিএনএ টেস্টের জন্য ভিকটিম আনারের মেয়ে ডরিন ভারতে যাবে। ডিবি হারুন জানান, আরও একটি বিষয় ছিল, সেটি হলো স্বচক্ষে ডিজিটাল এভিডেন্সগুলো মিলিয়ে দেখা। এমপি যার বাসায় ছিলেন সেই গোপাল বাবুর সঙ্গেও কথা হয়েছে ডিবির। যারা বিদেশে পালিয়ে গেছে তাদের ফেরাতে ইন্টারপোলে আবেদন করা হবে বলেও জানান তিনি। বলেন, একজন নেপাল পালিয়েছে, আরেকজন মূল আসামি শাহিন আমেরিকায় আছে। গোয়েন্দা প্রধান বলেন, বাংলাদেশ থেকে কেউ অপরাধ করে এসে কলকাতাকে স্বর্গীয় ভবন মনে করবে তা অসম্ভব। আগামীতে তাদের আরও দ্রুত সময়ে কলকাতা থেকে ধরে নিয়ে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অমিত হাসান রবিন, কালবেলা।